পশুকে কোনো বিচার করা হবে না, পশুর বিচার শুধু অতটুকুই হবে। দুনিয়াতে শিংওয়ালা পশু, যেমন শিং ছাড়া পশুকে আঘাত করার কারণে কিয়ামতের ময়দানে ওর বিচার এতটুকুই হবে যে শিং, ওই দিন যার শিং ছিল না পৃথিবীতে, কিয়ামতের ময়দানে তার শিং দিয়ে দেওয়া হবে। ওই শিং দিয়ে যার শিং ছিল তার শিং থাকবে না, একটা আঘাত করবে, আঘাত করার দ্বারা তার বিচার শেষ। এবং কি তারা মাটি হয়ে যাবে, যে তারা মাটি হয়ে যাওয়ার দৃশ্য থেকে কাফিররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমি যদি এদের মতো মাটি হয়ে যেতাম, আল্লাহ আমাকে এদের মতো মাটি বানিয়ে দাও। এভাবে বলতে থাকবে। তার মানে পশু পাখির কোনো বিচার হবে না, কারণ তার মেধা নাই, বুদ্ধি নাই, শক্তি নাই, মেজাজ নাই। আপনার আমার মেধা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ার কিতাবের ভিতরে বলেছেন যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তি যারা এরকম ভাবে আপনার একদম জঙ্গলের ভিতরে বসবাস করছে, যেখানে কোনো দায়ী যায় নাই, কোনো আলেম পৌঁছে নাই, কোনো ব্যক্তি দাওয়াত দেয় নাই, একা একা ছিল, ওই জায়গাতে যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক না মেনে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি কি হবে ভাই? জাহান্নামে। অথচ ওই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? কারণ হলো উনি কি দেখে নাই চতুর্দিকে এই সৃষ্টি কে করেছে? সৃষ্টির মালিক কে? এটা কি আপনা আপনি হলো? কখনোই সম্ভব না। আমি আজকে জুমার আলোচনায় বলেছিলাম, দেখেন নাস্তিকরা বলে পৃথিবীর কোনো প্রভু নাই। আমি বলি এদের কথা যৌক্তিকভাবে ব্যর্থ। আবার বলে পৃথিবীটা তিন খোদায় পরিচালনা করে। আমি বলি এদের কথাটাও যৌক্তিকভাবে ব্যর্থ। কেন? পৃথিবী যদি একাধিক খোদায় পরিচালনা করে, স্বাভাবিকভাবে আপনারা উত্তর দেবেন এই অঞ্চলে 10 বছর আগে যিনি মেম্বার ছিলেন আজকে তো ওই মেম্বার নেই। এই যিনি মেম্বার আছেন উনি কি 10 বছর আগে যে মেম্বার ছিলেন তার কার্যাবলীগুলোকে ঠিক রেখেছেন নাকি পরিবর্তন করেছেন? তার মেজাজ অনুযায়ী তিনি সাজিয়েছেন। একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক হন, 10 বছর আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন তার যে গোছানোটা ছিল, 10 বছর পর আরেকজন প্রধান শিক্ষক যখন সেখানে নিয়োগ হয়, তিনি কি ওইভাবে ওই প্রতিষ্ঠানটাকে রাখে নাকি তার মেজাজ অনুযায়ী সাজানোর চেষ্টা করে? তার মেজাজ অনুযায়ী সাজানোর চেষ্টা করে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবী আজ প্রায় কোটি বছর, 7000-এর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি প্রায় 9000 প্লাস পৃথিবীর বয়স। তারও কত হাজার বছর আগে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করছে আল্লাহ নিজেই ভালো জানেন। এটা কেউ ইতিহাসবিদরাও এটাকে সঠিক নির্বাচন করতে পারে নাই। পৃথিবী এতদিন ধরে পরিচালনা হচ্ছে, কোনো একদিন কি দেখেছেন সূর্য দক্ষিণ দিক থেকে উঠেছে? কোন একদিন কি দেখেছেন সূর্য উত্তর দিক থেকে উঠেছে? কোন একদিন কি দেখেছেন সূর্যটা এই দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে না গিয়ে উত্তর দিক দিয়ে পশ্চিমে দিয়ে অস্তমিত হয়েছে? হয় নাই। তার মানে হলো এরকম ভাবে আপনি কোনদিন কি দেখেছেন রাতের আগে দিন, দিনের আগে রাত, এটা একটা পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে বোঝা যাচ্ছে এটা চালানেওয়ালা, পরিচালনাকারী একজন, যার কারণে এটার ভিতরে কোনো রদবদল হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? পৃথিবীর মালিক একজন, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? তার মানে তৃতীয়বাদ যারা বিশ্বাস করে এদের কথা দ্ব্যর্থহীন ভাবে ব্যর্থ, কারণ তাদের কথার সাথে যুক্তিগতার সাথে মেলে না। যারা একাধিক খোদা বিশ্বাসী, যে হিন্দু ভাইরা মূর্তি পূজা করে, আপনার আগুন পূজা করে, তুলসী পাতাকে পূজা করে, সূর্যকে পূজা করে, আসলে নিজে বানায় যেটা ওটাকেও পূজা করে। আচ্ছা বলেন তো দেখি, এই মাইক যিনি বানাইছেন তিনি শ্রেষ্ঠ নাকি মাইক শ্রেষ্ঠ? মাইক যিনি বানাইছেন তিনি শ্রেষ্ঠ নাকি মাইক শ্রেষ্ঠ? মাইক যিনি বানাইছেন তিনি শ্রেষ্ঠ। তাহলে মূর্তি পূজা বানায় কি মানুষ নাকি মূর্তিকে আরেকজন মূর্তি এসে বানায়? মানুষ বানায়। তার মানে মানুষ শ্রেষ্ঠ হবে না মূর্তি শ্রেষ্ঠ হবে? তো প্রভু হওয়ার দায়িত্ব কার? কে পায়? প্রভু হওয়ার উপযুক্ত কে? মানুষ। কিন্তু সিজদা করে কাকে? তার মানে এটা মুশরিক, এটাকে বলা হয় মুশরিক, শিরকিয়াত। এটা করা যাবে না।